So hello, welcome to my channel, and this video is going to be in Bengali. So if you have clicked on this video and don't understand Bengali, I'm sorry. So এই ভিডিওটা সেই টপিকটা নিয়ে কথা হবে সেই টপিকটা নিয়ে যেটা এখন খুবই একটা ট্রেন্ডিং টপিক এবং সবাই আর কি এটা নিয়ে কথা বলছে, স্টোরি, স্ট্যাটাস, এভরিথিং। অ্যান্ড এই ভিডিওটা হয়তো আগামী বেশ অনেক দিন ধরেই ট্রেন্ডিং চলবে। এবং সো ব্যাপারটা হচ্ছে যারা অনেকেই জানোই, ম্যাক্সিমাম জন জানে, এবং যদি কেউ না জানো, টপিক ইজ 22 এপ্রিল পেহেলগামে, কাশ্মীরে ট্যুরিস্টরা আর কি এনজয় করছিল, ভ্যাকেশনে চিল করছিল, গরমের মধ্যে ঠান্ডা জায়গায় চিল করছিল। অ্যান্ড আউট অফ নোওয়্যার পাশে যেই জঙ্গলটা আছে, পাইন ফরেস্ট টাইপের আছে, সেখান থেকে কিছু লোক চলে আসে উইথ AK-47 অ্যান্ড মেবি আদার গানস ইন দেয়ার হ্যান্ড, অ্যান্ড দে ওপেন ফায়ার। অ্যান্ড যেটা আমাদের মিডিয়া থ্রু বলা হচ্ছে ম্যাক্সিমাম যারা হিন্দুস ছিল তাদের ওখানে, তাদেরকেই মেনলি টার্গেট করে মারা হয়েছে, মেনলি হিন্দু মেন, আই থিঙ্ক, হ্যাঁ মেনলি হিন্দু মেন মারা হয়েছে। এবং যারা হয়তো যাদেরকে ধরো আইডেন্টিফাই করতে পারেনি বা সো দে আস্ক দেম to pull off their pants so that they get the proof, and then they shot them and spot dead। এবং বলা হয়েছে যে মুসলিমরা সেপারেট হয়ে যাও এবং হিন্দুরা সেপারেট হয়ে যাও, এরকম করে মারা হয়েছে। তারপরে ওদেরকে কিছুজন সার্ভাইভ করে গেছে, বেঁচে ফিরিয়েছে, এবং তারা জিনিসটা ঘটিয়ে দিয়ে তারা আর কি পালিয়ে গেছে, ঠিক আছে। এবারে 22 এপ্রিল আমি অ্যাজ ইউজুয়াল আমি যখন যাই সিনেমা দেখতে গেছিলাম, অ্যান্ড আই হ্যাড নো আইডিয়া অফ দিস ইনসিডেন্ট, এবং আমার থাকার কথাও না। অ্যান্ড আমি যখন বাড়িতে ফিরলাম, আই গট টু নো ফ্রম দ্য নিউজ অ্যান্ড অল। সো কালকের দিনটা আমি একদিন টাইম দিলাম এবং দেখছি জিনিসটা খুব স্প্রেড হচ্ছে, সবাই এটা নিয়ে কথা বলছে, এবং আমি ভেবেছিলাম যে এটা নিয়ে একটু ভিডিও করবো। অ্যান্ড এটা আমার টপিক, যে টপিকে ভিডিও বানাই সেটার থেকে একটু আলাদাই আর কি, আমি মেনলি সিনেমা নিয়ে ভিডিও বানাই, অ্যান্ড দিস ইজ রিয়েল লাইফ সিনেমা আর কি। সো হ্যাঁ, এটাই। সো ব্যাপারটা হচ্ছে, লোকে দেখছি স্ট্যাটাসে দিচ্ছে, স্টোরিতে দিচ্ছে যে এই হিন্দুদের মারা হচ্ছে, মুসলিমদের ব্যান করে দাও, কেউ কেউ বলছে যে পাকিস্তানকে উড়িয়ে দাও। তারপরে এরকম আর কি বিভিন্ন নানা লোক নানা মত এরকম আর কি সবাই পেশ করছে নিজেদের আর কি বক্তব্য। আমার কথা হচ্ছে, ওরকম একটা জায়গায়, কাশ্মীরের মতো জায়গায় উইচ ইজ ভেরি ক্লোজ টু বর্ডার লাইন, ওখানে ওরকম লোকজন ঢুকে আসছে উইথ ভেরি ইকুইপড আর্ম ফোর্সেস, খুবই ভালো ওয়েপন্স দিয়ে ঢুকে আসছে। তার নিশ্চয়ই আমাদের দেশে যেমন পলিটিক্যাল লিডার্সরা বলে যে, ক্লেম করে যে উই হ্যাভ আ ভেরি গুড ডিফেন্স সিস্টেম অ্যান্ড ভেরি হাই সিকিউরিটি থ্রু আউট দ্য কান্ট্রি, সেটা খুবই ভালো প্রুফ যে এত ভালো সিকিউরিটি থাকার জন্যই হয়তো তারা আর কি খুব ভালোভাবে ওখান দিয়ে ঢুকে আসছে, এবং নট ওয়ান আর টু মেন, আ গ্রুপ অফ মেন উইথ দোজ থিংস, ওয়েপন, গানস, অ্যান্ড তারা খুব ভালোভাবে নিজের কাজটা শেষ করে খুব ভালোভাবে জঙ্গলের মধ্যে হারিয়ে যাচ্ছে, ফুল আ ফেরি টেল টাইপ অফ থিং। এবং কাশ্মীরকে বলা হয়, তোমরা সবাই হয়তো জানো, প্যারাডাইস অন আর্থ, এবং প্যারাডাইসটাকে হেল খুব সুন্দরভাবে বানিয়ে দিয়ে আর কি তারা চলে যাচ্ছে। এখন মিডিয়ার দাবি হচ্ছে যে হিন্দুদের স্পেসিফিক্যালি টার্গেট করা হয়েছে, দ্য অ্যাটাক ওয়াজ প্ল্যান্ড ফ্রম পাকিস্তান, মুসলিমরা সবাই খারাপ, এটাই আর কি পুরো একটা ওভারঅল পিকচার প্রজেক্ট করা হচ্ছে, উইচ ইজ ভেরি গুড, খুবই ভালো কথা। এবং আমাদের কান্ট্রি লোকজন খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই শিক্ষিত এবং খুবই সব কিছু বোঝে, তাই জন্য তারাও সেই জিনিসগুলোতে হাতে হায় মেলাচ্ছে, এবং সবাই বলছে যে হ্যাঁ ভাই, সব পুরো মুসলিম কমিউনিটি ইজ ব্যাড এবং সব কিছু। এবারে এটা আলাদা ব্যাপার যে ওই যে এখানে 26 জন বা 27 জন মতো মারা গেছে, আমি এক্স্যাক্টলি জানি না, তো তার মধ্যে একজন দুজন মুসলিমও ছিল, ঠিক আছে, যেটা আমাদের মিডিয়া আমাদেরকে দেখাচ্ছে না আর কি, এবং অনেক লোকে জানতে পারছে না, তার মধ্যে কিছুজন মুসলিমও ছিল। এবারে ম্যাটার অফ ফ্যাক্ট ওটা আলাদা ব্যাপার যে তাদেরকে কি তারা না জেনেই হয়তো ভুল করে মেরে দিয়েছে বা কি হয়েছে, সেটা তো স্পটে ছিলাম না, জানি না। এবারে লোকে এই টেরার অ্যাট্যাকটাকে রিলিজিয়ানের সঙ্গে খুব সুন্দরভাবে কম্বাইন করে দিচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক দিস ওয়াজ দ্য মোটিভ অফ দিস অ্যাট্যাক, নাথিং এলস। এবং আমাদের কান্ট্রি, আমাদের গভর্নমেন্ট, বি ইট সেন্ট্রাল, স্টেট, অ্যান্ড দ্য পিপল অফ দ্য কান্ট্রি আর আ জোক, অ্যান্ড স্যাডলি আই অ্যাম আ পার্ট অফ ইট টু, কান্ট হেল্প। এবার একটু সিরিয়াস হওয়া যাক। ফর দোজ হু আর পুটিং দ্য স্টোরিজ অ্যান্ড অল, যে বলছে যে খুবই স্টুপিড লোকজন আর কি, যারা বলছে যে
পুরা মুল্ক সাফ করে দাও, পাকিস্তানটাকে মেরে উড়িয়ে দাও, এরকম লোকে কথা বলছে। ইউ ডাম ফাক পিপল, একটা পুরো দেশকে উড়িয়ে দেবে কিছু পাগল ড্যাশ ড্যাশ লোকদের জন্য, পুরো দেশটাকে উড়িয়ে দেবে। সেখানে ভাই আমার তোমার মতো ইনোসেন্ট লোকজন আছে, ঠিক আছে, তাদেরকে মেরে উড়িয়ে দেবে, মানে ফরগেট ইট, ঠিক আছে। কিছু কিছু লোকজন বলছে মুসলিম কমিউনিটিটাকে সরিয়ে দিতে, ঠিক আছে ভাই, কাশ্মীরের মানে ম্যাক্সিমাম লোক মুসলিম, তার মানে কি তারা সবাই খারাপ? তাদের সবাইকে সরিয়ে দেবে? এই যে এই জিনিসটা হলো, যদি কাশ্মীরের নর্মাল লোকরা ইনভলভ থাকতো এবং তারা যদি মানে একদম মানে না হয়, তারা এই জিনিসটা মানে ইনভলভ থাকতো এই জিনিসটার মধ্যে, এই জিনিসটা যেটা হলো এরপরে কাশ্মীরের ম্যাক্সিমাম মানে ওদের ইকোনমিটাই আর কি ডিপেন্ডেন্ট অন ট্যুরিজম, ঠিক আছে। এই জিনিসটা হওয়ার পর মিনিমাম তো 1-1.5 বছর, ইভেন 2 বছর অবধি ট্যুরিজম পুরো বন্ধ হয়ে যাবে, কাশ্মীরের ইকোনমি পুরো ফল করে যাবে। এবং আমাদের গভর্নমেন্ট তো খুব ভালোই জিনিসপত্র পারে যে ওখানে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে, পুরো মানে কান্ট্রির সঙ্গে কানেকশান বন্ধ করে দেবে, এইসব হবে। ওখানে যেই মানুষজনগুলো আছে মানে ওখানকার যারা যারা রেসিডেন্ট, তাদের সঙ্গে কী কী হতে পারে তোমরা বুঝতে পারছো? তাদের লাইফটা পুরো হেল হয়ে যেতে চলেছে। অ্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে, আগেও এরকম অ্যাট্যাকস অনেকবার হয়েছে। মিডিয়া তো এখন মানে খুব ভালোভাবে জিনিসটাকে মানে মানুষের মধ্যে স্প্রেড করে দিচ্ছে যে হিন্দুদের অ্যাটাক হয়েছে, হিন্দুদের অ্যাটাক হয়েছে। ওখানে কিন্তু 2-3 জন মুসলিমও মারা গেছে, এবারে সেটা বাই মিস্টেক না কি সেটা আমরা জানি না, বাট সেই জিনিসটা কিন্তু মিডিয়া কখনোই গ্লোরিফাই করছে না এবং করবেও না, বিকজ হোয়াট দে ওয়ান্ট ইজ মাসালা টু স্প্রেড অ্যান্ড হেট্রেড টু বি স্প্রেড অ্যামং দ্য মানে ভিউয়ার্স, অ্যামং দ্য সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। এবং এই যে জিনিসটা বলা হচ্ছে যে পুরোটাই পাকিস্তান বেসড, এর মধ্যে কিন্তু 2-3 জন, আই থিঙ্ক 2 জন স্পেসিফিক্যালি ইন্ডিয়ান ছিল, ঠিক আছে, বাকিরা পাকিস্তানি ছিল। তো বর্ডারের এই পার এবং ওই পারের লোক, দুদিক দিয়ে কিন্তু লোক ইনফর্মড, এবং কোনো লোকালসদের প্রতি মানে লোকালসদের সব মানে নিজের ইয়েতে এই জিনিসটা করা আর কি সম্ভব না, ঠিক আছে। এর পেছনে বড় বড় পলিটিক্যাল অর্গানাইজেশনস আছে, সেটা পাকিস্তানের হতে পারে, সেটা উইদিন দ্য কান্ট্রি হতে পারে, এবং সেটা ইন্টারন্যাশনালও হতে পারে, যারা ইনভলভ। এবং আমার তো মনে হয় যে ভেতরের লোক অবভিয়াসলি ইনভলভ না হলে এরকম একটা জিনিস করা মানে ইম্পসিবল আমাদের মতো একটা দেশে যেখানে এরকম ডিফেন্স আছে। এবং মানে উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ পাওয়ার এই জিনিসটা কখনোই পসিবল না। মানে লোকে তো চোখে এরকম পট্টি পড়ে আছে কালো, তাই জন্য লোকে দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না, দেখে বুঝেও না বোঝার চেষ্টা করছে। ওই যেই ওয়েপন দিচ্ছে, ওই যেই ফান্ডিংটা পাচ্ছে, ওটা ওরা কোথা থেকে পাচ্ছে? ভাই আপেল হয়েছে তো এই ফান্ডিং তো পাবে না ওরা। সো যাই হোক, লোকে এখন স্টেটাস দেবে, কদিন স্টোরি দেবে, এইসব দেবে। এবং আমি তো দেখছি অনেকে ধরো স্টেটাস দেওয়ার জন্য দিচ্ছে, স্টোরি দেওয়ার জন্য দিচ্ছে, তারপরে একটা বার্থডে পোস্ট দিয়ে দিচ্ছে, বা কোনো ক্লাবে যাচ্ছে সেটার পোস্ট দিয়ে দিচ্ছে, নিজের বার্থডে বা অন্যর বার্থডে সেটা দিয়ে দিচ্ছে। ভেরি গুড, মানে লোকে আর কী করতে পারে, একটা মানে আমরা ইন্ডিয়ান, আমাদের একটা দিতে হবে, বা একটা ট্রেন্ডে আছে টপিকটা দিয়ে দিতে হবে, তাই জন্য স্টেটাস স্টোরি দিয়ে দিতে চাইছে, যাতে ঘন্টা কোনো ফারাক পড়ে না। এবং যাদের গেছে ভাই তারা গেছে, তারা জানে যে কী গেছে, যেই ফ্যামিলিরা। এবং দেখো আমি বলতেই পারি যে মেয়েদের সোল রেস্ট ইন পিস, এবং আমার সিম্প্যাথি তাদের জন্য। এইসব বলে কারোর কিচ্ছু হবে না ভাই, যাদের গেছে তারা জানে তাদের কী গেছে, এবং তাদের সারা জীবন সেই কালো দাগটা তাদের জীবনে লেগে থাকবে, এবং অনেকে হয়তো এটা দিয়ে কোনোভাবে রিকভার করতেও পারবেন, এবং মানে করতে পারার কথাও না। সো হ্যাঁ, এবং আমি সবাইকে বলতে চাইছি যে এই হেট্রেড ভায়োলেন্স জিনিসটা মানুষের মধ্যে, এটা ফার্স্ট টাইম এরকম না যে টেরর অ্যাটাক হচ্ছে, বাট আমি তাও বলছি যে হেট্রেড ভায়োলেন্স মানুষের মধ্যে এত নানান প্রকারভাবে ছড়িয়ে গেছে, এবং যারা ইয়াং জেনারেশন তাদের মধ্যেও এত ছড়িয়ে গেছে। বিভিন্ন কেসেস তুমি দেখে, আমার কলকাতায় আগের বছর আরজি করে যে কেসটা হলো, উইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, তাও আমি বলছি। বা ধরো এই রিসেন্টলি ওয়াকফ মুভমেন্ট নিয়ে যেটা হলো, এবং লোকে অনেক কিছু না জেনেই মানে অনেক কিছুর মধ্যে ঝাঁপিয়ে পড়ে, মানে তারা জানেও না যে কিসের জন্য প্রোটেস্ট করছে বা কী করছে, তাও তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কারণ তাদের একটা আপার ফোর্স দিয়ে, মানে পাওয়ারফুল ফোর্স দিয়ে তাদেরকে বলা হয় যে তোমরা এই জিনিসটা করো, তাই জন্য করে। এবং ইউথদের মধ্যে স্পেসিফিক্যালি দেখছি মারাত্মক হেট্রেড, এই রিলিজিয়ান বেসড জিনিসগুলো ঢুকে গেছে, যেগুলো আমাদের মানে যারা পাওয়ারে আছে তারা জিনিসগুলো স্প্রেড করছে। আমি সবাইকে বলবো যে তোমরা ভাই একটু চোখ কান খুলে বোঝার চেষ্টা করো যে কী দেখানো হচ্ছে এবং কী প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। বিকজ হিন্দু মুসলিম
এরা কিন্তু কেউ খারাপ না, পুরো কমিউনিটি কিন্তু খারাপ না। খারাপ হচ্ছে কিছু লোক যারা দুটো রিলিজিয়ানই আছে, হিন্দুতেও আছে মুসলিমেও আছে। সো আমি জানি না ভাই, আমি এখানে একটা কোনায় বসে এই ভিডিওটা বলছি, এটা 10 জন দেখবে বা 100 জন 1000 জন যতজনই দেখবে, অর্ধেক লোক বুঝবে অর্ধেক লোক বুঝবে না। বাট আমার মনে হলো আমার এই জিনিসগুলো শেয়ার করা উচিত, এবং একটু তাহলে আমার নিজের জন্য হালকা লাগবে, তাই আমি শেয়ার করছি। অ্যান্ড ভাই মানে একটু চোখ কান খুলে দেখো, এবং মিডিয়া যেটা পোট্রে করে তোমরা জানো সেটা মানে ঠিক না। এবং এই জিনিসটা যেটা হলো আর কি, যে জিনিসটা এটা কিন্তু মানে পুরো একটা সিনেম্যাটিক ব্যাপার, এবং এইটার হয়তো মানে আজ থেকে 5 বছর পরে এটা নিয়ে একটা সিনেমা হবে, সেটা আমি এখানে বসে রিভিউ করবো, তখন 4টে লোক লিখবে ভাই সিনেমাটা ভালো হয়েছে, ট্রু ইনসিডেন্ট এরকম হয়েছে, এই ইস্যু হয়েছে সেই হয়েছে। বাট হ্যাঁ ভাই, দিস ইজ হাই টাইম দ্যাট মানে একটু চোখ খুলে দেখা উচিত ভাই কী হচ্ছে। সব কিছু কিন্তু লিঙ্কড, ঠিক আছে? মানে এই ভিডিওটা হয়তো মানে দে মাই টেক দিস ভিডিও ডাউন যদি কারোর চোখে পড়ে আর কি, কোনো মানে অথরিটি লোকে। এবং আমি কোনো পলিটিক্যাল পার্টিকে মানে আইডিয়ালাইজ করিও না এবং করতে চাইও না, বিকজ আমাদের ইন্ডিয়াতে যে কটা পলিটিক্যাল পার্টি আছে সব কটাই পুরো ঘাপলা কেস, আমি ওপেনলি বলছি। তার মধ্যে হয়তো কিছু ভালো ভালো লোকজন আছে, তারা হয়তো অনেস্টি কাজ করার চেষ্টা করে, বাট তাদেরও একটা পয়েন্ট অফ টাইমে আর কি থেমে যেতে হয় বা থামিয়ে দেওয়া হয়। অ্যান্ড সো হ্যাঁ ভাই, মানে খুবই একটা হরিফিক ইনসিডেন্ট যে জিনিসটা হলো, এবং আই এম ড্যাম শিওর যে জিনিসটা আবার হবে, আবার আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। এবং হয়তো এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা কোনো হয়তো এয়ার স্ট্রাইক অ্যাট্যাক করা হবে বা কিছু একটা করা হবে, যেটাতে আবার নয় এই দেশের বা ওই দেশের ইনোসেন্ট লোকরাই মরবে, যেটা প্রত্যেকবার হয় আর কি। এবং কাশ্মীরের যারা লোকজন আছে তাদের খুবই কষ্টের দিন কাটতে চলেছে, কারণ ট্যুরিজম পুরো বন্ধ হয়ে যাবে, যেটা আমি বললাম। এবং হ্যাঁ ভাই, মানে এত সুন্দর একটা জায়গা, আমি পার্সোনালি কাশ্মীরে যাইনি, বাট জানি না যাওয়া হবে কি না। এবং লোকের মধ্যে একটা আতঙ্ক ছেয়ে গেছে নর্মাল মানুষের মধ্যে, এবং আমার রিলেটিভ এবং আমার কাছের অনেকজন মানে চেনাশোনার মধ্যে বা আমার রিলেটিভের চেনাশোনার মধ্যে অনেকে গেছিলো, তারা হোপফুলি মানে ফিরে এসছে বা ইয়ে হয়েছে। তো হ্যাঁ ভাই, মানে ক্লোজ আর কি জিনিসগুলো হচ্ছে, এবং ভায়োলেন্সটা মানুষের মধ্যে প্রচুর ছড়িয়ে গেছে। তো একটু মানে তোমরা কুল হও, ঠিক আছে? মানে এত হেট্রেডের মধ্যে ছড়িও না, এবং ব্লাইন্ড হেট্রেড ছড়িও না, ঠিক আছে? অ্যান্ড লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আজকে পেহেলগামে হয়েছে, কাল হয়তো মুম্বাইতে হবে, তারপরে হয়তো দিল্লিতে হবে, তারপরে কলকাতায় হবে, তারপরে তোমার বাড়ির পাশে হবে। কাল তুমি আছো, আজ আমি থাকবো, পরশু দিন তোমার কাছের লোক থাকবে। সো হ্যাঁ ভাই, এইটা হতেই থাকবে যতজন না, মানে এটা হতেই থাকবে, এটা কোনোভাবেই আটকানো যাবে না, ঠিক আছে? এবং আমাদের খুব ইন্টেলিজেন্ট জনতা খুব ব্লাইন্ডলি সব কিছু মানে ফলো করে যাবে, লোকেদের আইডালাইজ করে যাবে। তো যাই হোক, এটাই আমার পুরো বক্তব্য ছিল। একটু ভাই ভোকাল হওয়া এবং চোখ খুলে জিনিসপত্র দেখার চেষ্টা করো। স্টে সেফ। অ্যান্ড যেটা বললাম ভাই, যাদের লস হয়েছে তাদের লস হয়েছে, তাদের ভাই দুটো স্টেটাস বা স্টোরি দিয়ে তাদের রিকভারিটা হবে না, যদি গভর্নমেন্ট প্রপার স্টেপস নেয়, যেটা অনেক আগে নেওয়া উচিত ছিল উইথ দ্য ভেরি গুড ডিফেন্স সিস্টেম। যাই হোক ভাই, আমি একটা ভিডিও দেখবো তোমাদের সঙ্গে, এবং ভিডিওটা দেখে এই ভিডিওটা শেষ করব। আমি আরও কয়েকটা পয়েন্ট হয়তো ভেবেছিলাম মাথায়, যেগুলো ভুলে গেছি। এবং এই কেসটা রিলেটেড এখন কদিন মারাত্মক সব আপডেটস আসতে থাকবে, দেখবে সবাই বিভিন্ন রকম জিনিস বলছে। বাট এটাই আর কি ওভারঅল আমার টেক ছিল এই পুরো ব্যাপারটা নিয়ে। খুবই এটা বাজে জিনিস। হ্যাঁ, একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, চলো দেখবো একসঙ্গে। এই ভিডিওটা বানাতে যেহেতু অডিও যাতে ক্লিয়ার আসে, ফ্যানটা অফ করতে দেখতেই পাচ্ছ পুরো ঘেমে আর কি জল হয়ে গেছে। তো আর বেশি কথা না বলে এই ভিডিওটা দেখে তোমাদের সঙ্গে ভিডিওটাকে বন্ধ করবো, বেশ বড় হয়ে গেছে, আমি জানি না আদৌ কেউ দেখছে নাকি ভিডিওটা। সো লেটস স্টার্ট দিস ইন 3, 2, 1, লেটস गो। कश्मीर तो बहुत अच्छा है। हम पहलगाम गए थे। उधर घोड़े से जाना होता था ऊपर, तो ऊपर गए तो 10-15 मिनट में वो आतंकवादी आ गए। तो हम भागे और छुपे। आतंकवादी ने ढूंढ लिया। हमें तो टोटल 2 ही दिखे थे। एक ने बोला कि मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ, जेंट्स को बस। और हिंदू वाले जेंट्स को गोली मारती गन से। और बाद में जब वो अचानक से गायब हो गए, चले गए, तब सब बोले जो बचे हैं
वो भागो नीचे, तो हम नीचे भाग गए। ये हुआ था। मम्मी को रख के भागा था, कैसे दीदी के साथ भागा, कैसे बेटा? मम्मी दीदी ने तो मेरे को घोड़े पर बिठा दिया था। मम्मी दीदी उतर के आई, मैं घोड़े से आया था। किस तरह का वहाँ पे मंजर था, क्या देखा आपने, कैसे लोग भाग रहे थे, चीख रहे थे, आपने क्या सोचा उस वक्त अपने दिमाग में? এটা হচ্ছে কোয়েশ্চেন बताएंगे। ঠিক আছে मुझे लगा तो गए थे, मेरे को लगा गए, अब तो गए, पर उन लोगों ने बचा लिया। मेरी मम्मी तो जा नहीं रही थी, मेरे पापा को छोड़ के, पर हम दोनों के लिए तो जाना पड़ा था। क्या आतंकवादी क्या बोल रहे थे उस वक्त, कुछ बोल रहे थे वो लोग? हाँ, कलाम कलाम बोल रहे थे आतंकवादी। अच्छा, और मुसलमान बोल रहे थे, मुसलमानों को अपनी भाषा तो आती होगी, वो बोल रहे थे मुसलमान। 3 बार कलाम बोला, 3 बार उन लोगों ने मुसलमान बोला, और जो हिंदू थे उन्हें शूट कर दिया। कितने लोग थे बेटा ऐसे, कोई बंदूक हाथ में थे क्या, साथ दृश्य कैसे देखा? हमने तो 2 देखे थे, 2। 2 बंदे थे। और आप लोग कितने थे तब वहाँ पे? हम तो होंगे 20-30। वहाँ पे पास में आके कुछ बोले थे वो लोग? नहीं, बास में आके नहीं, थोड़ा 2-3 फुट की दूरी थी। क्या सोचा था उस वक्त आपने, भगवान को याद किया था, क्या सोचा था? हाँ, भगवान को याद किया था। बेटा सरकार से कुछ कहना चाहेंगे, सिक्योरिटी लैप्स वहाँ पर हुआ है तो उसके लिए कुछ कहेंगे आप? सरकार तो गई हुई है, मतलब इतना बड़ा आतंकवादी का हमला हुआ, उनके कुछ पता ही नहीं है। इधर पूरी नीचे पूरे आर्मी का बेस है, उन्हें पता ही नहीं है, मतलब कुछ भी है। मतलब चाहता हूँ कि पहलगाम के ऊपर आर्मी रखो, 2-3 रखो, पर रखो। अब कभी आप घूमने जाने का मन करेगा वहाँ जो हुआ आपके साथ? नहीं, बिल्कुल नहीं। সো ভাই তোমরা দেখতে পারলে একটা বাচ্চা তার কত ইয়ার বয়স হবে ভাই, 10-12 বছর হবে ম্যাক্স টু ম্যাক্স। মাইকটা পড়ে যাচ্ছে, পড়েই গেল, যাই হোক। হ্যাঁ, ম্যাক্স টু ম্যাক্স হয়তো 10-12 বছর বয়স হবে। সো তার বাবাকে তার সামনেই মেরে দেওয়া হয়েছে, এবং দ্য কিড ইজ সো ব্রেভ যে তাকে এরকম এই লোকজনগুলো ঘিরে ধরেছে, মিডিয়ার মানে মাইক ফাইক নিয়ে ঘিরে ধরেছে, তাও সে এত ক্ল্যারিটির সঙ্গে কথা বলছে, এবং এত হরিফিক সিচুয়েশান যেটা লাইফে হয়তো আর মানে লাইফে সব থেকে হরিফিক সিচুয়েশান ফেস করার পরেও এত সেন্সিবল এবং ক্ল্যারিটি দিয়ে আর ছোটো মানে ছেলেটা কথা বলছে, যেটা আমাদের 90% মানে জনতা আমাদের ইন্ডিয়ার আছে তাদের সেই সেন্সটুকু নেই। এবং ওরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, বলছে ক্যাসা লাগা কি, এরকম টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। ও খুব মানে খুবই ক্যাজুয়াল মানে ভাবে বলছে, এবং খুবই সোয়াগে বলছে। আমার খুবই ভালো লাগছে এটার অ্যান্সারগুলো, এবং বলছে যে গভর্নমেন্টকে বারে মে কুছ বলনা হ্যায়, এবং যেমন প্রশ্ন সেরকম অ্যান্সার দিয়েছে। খুবই ভালো অ্যান্সারটা দিয়েছে যে গভর্নমেন্ট গই হুই, যে এরকম একটা বেস ক্রিয়েট করা হয়েছে এখানে, যে গভর্নমেন্ট কি কিছুই জানে না। সো হ্যাঁ ভাই, এই বাচ্চাটাও জানে ভাই কী হচ্ছে না, এবং মানে রেসপেক্ট ভাই, এরকম একটা সিচুয়েশান দেখার পরেও মানে এত ব্রেভভাবে এই জিনিসটা কন্ডাক্ট করছে। সো হ্যাঁ ভাই, আর কী বলবো ভাই। চলো, স্ক্রিনশট একটা শহরের ছিল, বাই টাটা, দেখি আবার কবে ভিডিও আসে।